দেখো, বিরিয়ানির জন্য আমরা কিন্তু যে গোলাপ জলটা কিনি সেটা তো আমরা খাই, কিন্তু ডাবের গুলাবরি যেটা ইউজ করি মুখে মাখার জন্য সেটা কি আমরা খেতে পারি? আমরা খেতে পারি না। তাহলে আমার মনে হয় যে গোলাপ জলটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি সেটাই আমাদের মুখে মাখা উচিত। তাই জন্য আমি আজকে কিনে নেবো গোলাপ জলটা আর সেটাই মুখে মাখবো। ঠিক আছে, মেখে দেখবো কোনো র্যাশ হচ্ছে কিনা। গোলাপ জল আছে? গোলাপ জল দিন তো, বিরিয়ানিতে যেটা ব্যবহার করা হয় সেটা। দেখো, রোজ ওয়াটার তো আমি কিনে আনলাম, কিন্তু এটার মধ্যে কোনো রকম কোথাও দামও লেখা নেই, তার সাথে তোমার কোনো এক্সপায়ারি ডেট বা কিছুই লেখা নেই। দেখো, ফ্রন্ট ক্যামেরায় করছি, বুঝতে পারবো কিনা জানি না, কোনো এক্সপায়ারি ডেট কিছু লেখা নেই। এটা আমরা খাই, আর যেটা আমরা মুখে মাখি সেটার মধ্যে এক্সপায়ারি ডেট, দাম সব কিছু লেখা থাকে, শুধু ওটা এডিবল না। তো এডিবল জিনিসটা কেন মুখে মাখা যাবে না তোমরাই বলো। আর জানি না, আমি এটা খুলবো, কিন্তু প্রচণ্ড গন্ধ আসছে এটা দিয়ে। কিছু একটা দিয়ে কাটতে হবে, আমি এটা খুঁজে পাচ্ছি। আপনি ভয়ানক গন্ধ, কি স্মেল এটা দিয়ে, ভয়ানক স্মেল আসছে, আতর আতর গন্ধ একটা। সবাই তো খুলতে পারছি না। যেটা খাওয়া যায় সেটা তো মুখে মাখাই যায়, তাই না? তো এটা তো মুখে মাখাই যায় আমার মনে হয়। এটা কি গন্ধ দিয়ে বানানো? আমার তো মনে হয় না কোনো রকম ভাবে এটা রোজ ওয়াটারে তো পুরো মনে হচ্ছে জলের মধ্যে মানে রোজ ওয়াটারের কোনো মানে সেন্ট মেখে মানে দিয়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে। কোনোভাবে এটা মানে গোলাপ জল নয়, এটাই হচ্ছে ব্যাপার। দেখো, আমার কাছে রয়েছে বিরিয়ানির যে গোলাপ জল সেটা, আর আমি ইয়ের বদলে মানে ডাবের গুলাবরি বা রোজ ওয়াটারের বদলে এটা আমি মুখে মাখবো ভেবেছি। এটা মুখে মেখে আমার কোনো রকম র্যাশ বেরোবে কিনা আমি জানি না, আমার মানে স্কিন ভালো থাকবে কিনা সেটাও জানি না। যেহেতু এটা এডিবল, এটা খাওয়া যায়, তো বিরিয়ানিতে দিয়ে তো আমরা খাই, তো আমরা এটা কেন মুখে মাখতে পারবো না? তাই জন্য আমি নিয়ে নিলাম এরকম একটা কন্টেনার, স্প্রে বটল। ঠিক আছে, এর সাথে আমি দেখো একটু জল মিশিয়ে নেব, কারণ এই যে বিরিয়ানির যে মানে রোজ ওয়াটারটা, এটা না প্রচণ্ড মানে প্রচণ্ড গন্ধ আর কি আসছে। তো এটা আমি একটুখানি জলের সাথে মিক্স করে করব, একটু জলের সাথে মিক্স করবো। এতটা জল মানে এতটা গোলাপ জল নিলাম, তার সাথে আমি একটু জল মিশিয়ে এটা মুখে মাখবো, দেখবো যে এটা মানে ভালো কাজ হচ্ছে কিনা। এটা প্রচণ্ড গন্ধ আর কি। তো যে জল ঢেলে নিচ্ছি, পুরোটাই জল ঢেলে নিলাম। তো মনে হয় কিছুটা পড়ে যাবে। ঠিক আছে, মিক্স হয়ে গেল। এবার গন্ধটা তো ভালোই আসছে। এটা অ্যাকচুয়ালি তোমার আমার টোনারের মতো আমার মনে হয় ইউজ করা যেতে পারে। গন্ধটা তো ভালোই আসছে, জানি না মুখে র্যাশ বেরোবে কিনা। মানে গরমের মধ্যে যখন তুমি বাইরে যাচ্ছি বা সারাদিন গরমের মধ্যে এরকম একটু স্প্রে করে নিলে তো হেভি লাগে। আর মানে আমার কাছে এত টাকা নেই যে আমি এখন 150-200 টাকা দিয়ে একটা টোনার কিনে এরকম সারা গায়ে স্প্রে করি, তাই জন্য আমি এই জুগাড়টা কাজে লাগিয়েছি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আর এরকম ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও একটা। দেখো, 150-200 টাকার রোজ ওয়াটারের বদলে আমি এই রোজ ওয়াটারটা বানিয়ে নিয়েছি, যেখানে আমি দিয়েছি তোমার এই যে বিরিয়ানির গোলাপ জল, সেখানে একটুখানি জলের সাথে আমি মিক্স করেছি, কারণ এটা প্রচণ্ড গন্ধ। এটা আমি এখন মানে ইউজ করবো। এটা মাত্র 20 টাকা, মানে একটা বটল দেখতে পাচ্ছ এতটা, কত এমএল আমার আইডিয়া নেই। তো এইটা কত এমএল হতে পারে সেটা কেউ জানলে একটু কমেন্ট করে দিও, আমি জানি না, হ্যাঁ লেখা নেই। তো এটা আমি বানালাম, এটা 20 টাকা দাম, মাত্র 20 টাকা দিয়ে আমি একটা টোনার বানিয়ে নিয়েছি। আমার মনে হয় দেখো, যেহেতু বিরিয়ানিতে তো আমরা এই গোলাপ জলটা খাই, তাহলে এই গোলাপ জলটা আমরা কেন মুখে মাখতে পারবো না? 150 টাকা দিয়ে এখন একটা টোনার ইউজ করব। আর দেখো, গরমের মধ্যে আমি সারা গায়ে এরকম স্প্রেও করতে পারবো, যাতে আমার একটু ঠান্ডা লাগে, মানে একটু গরমে রিলিফ হয়। গন্ধটা খুবই সুন্দর, খুব ভালো। আমার মনে হয় এটা ভালো জিনিস। আমি একটা মানে ভেবে আইডিয়া বার করে এটা বানিয়েছি।
তোমাদের যদি মনে হয় এটা ঠিক তাহলে তোমরা কমেন্ট করো, আর যদি মনে হয় এটা ঠিক না তাহলেও কমেন্ট করে আমাকে ঠিকটা জানিয়ে দাও, যাতে মানে আমরা ইউজ করা ঠিক হবে কি না বা ঠিক হবে না, যেটাই হবে সেটা আমি জানতে চাই, তোমরা একটু বলে দিও।